পরবর্তীতে তোমরা দেখো। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেখান থেকে যুক্ত হতে পারছি সবাইকে সুস্বাগতম। এখন আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু তো এটা মনে চতুর্থ ক্লাস, তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ জেএসসির ষষ্ঠ বিজ্ঞান চতুর্থ ক্লাসে আমরা পড়তেছি। আজকে আমাদের মানে বিষয়বস্তুগুলো হবে আইসোটোপ, আইসোবার, আইসোটন, সেই সাথে ক্যাটায়ন, অ্যানায়ন এবং বন্ধন গঠন যতটুকু করতে পারি শুরু করতে যাচ্ছি। কারো যদি কোনো থাকে, বিশেষ করে কোনো বক্তব্য থাকে, অবশ্যই আমাকে বলবা যে এই অংশটা বুঝি নাই বা অনেক কিছু থাকতে পারে। তো এদিকে আমরা একটু লক্ষ্য করি বিষয়গুলো। প্রথম প্রশ্ন লিখবা, এখানে একটা আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে লিখবা আইসোটোপ কি। আইসোটোপের ব্যাখ্যা। আমি ব্যাখ্যা করে দিব, অসুবিধা নেই। আইসোটোপ কি তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হবে আইসোটোপের পরে লিখবা আইসোটন কি তা ব্যাখ্যা করো। আইসোটোপ, আইসোটন, হ্যাঁ, আইসোটন কি তা ব্যাখ্যা করো। লিখছো? আচ্ছা, প্রথম লেখো আইসোটোপের সংজ্ঞা লিখবা। আইসোটোপের সংজ্ঞাটা হবে এরকম: একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে একটিকে অপরটির আইসোটোপ বলে। স্যার আবার একটু বলবেন? একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে একটিকে অপরটির আইসোটোপ বলে। হ্যাঁ, ওয়াসিম শুনতে পারছো? ইয়েস স্যার। আমাদের বিষয়টা হচ্ছে যে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হয় আইসোটোপ। লেখো এখন ব্যাখ্যাটা আমি এখানে দিচ্ছি। আমরা গতদিন যে একটা অংশ পড়ছিলাম, এটার মধ্যে এখানে ছিল যে উপরে যদি লেখা থাকে এটাকে আমরা বলি কি, একটাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা কোথায় লেখা থাকে এই অংশটা যদি আমরা আবার লক্ষ্য করি, যেমন আমি এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা আর চার্জ হ্যাঁ উপরে থাকে। এই হলো একটা, যেহেতু মৌল একটাই হবে তার মানে এই হলো একটা, এই হলো সবগুলো এখানে কি হাইড্রোজেন। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হতে পারে না, এটা 1, এটারও 1, এটারও 1, এটাও 1, কিন্তু ভর সংখ্যা কি হইতে পারে? পরিবর্তন। 1, 2, 3। তাহলে এই যে হাইড্রোজেন আমরা বলবো এইটা, এরপরে আসতেছি আমরা যদি বলি এইটা, এখানে গেল আরেকটা, এরপরে আমরা যদি আবার বলি এইটা, তাহলে তিনটা পাইছি। যে কোনো একটাকে অপরটার আইসোটোপ বলবে। কেন বলবে? মৌল তো একটাই, হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি একই মৌল, কিন্তু তাদের ভর সংখ্যা এটা 3, এটা 2, এটা 1। একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে এই যে একটিকে অপরটির আইসোটোপ বলে। এভাবে বলতে হবে, একটিকে অপরটির আইসোটোপ বলে। এটা আমার আইসোটোপ না, এটি হাইড্রোজেনের আইসোটোপ।
তাহলে এইটার নাম হচ্ছে আমরা এটাকে বলি প্রোটিয়াম বা হাইড্রোজেন আমরা বলি এটাকে প্রোটিয়াম। এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। তারপরে আমরা যাব এটার নাম হচ্ছে টিট্রিয়াম। টিট্রিয়াম। প্রোটিয়ামকে আমরা H লিখলেও বুঝতে পারি এটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম। ডিউটেরিয়ামকে আমরা ডি লিখতে পারি, আর ট্রিটিয়ামকে টি লিখতে পারি। তো মনে রাখবে যেমন আমরা পানির সংকেত আমরা এদিকে লিখতেছি, হ্যাঁ, পানির সংকেত আমরা সবাই জানি হাইড্রোজেনের দুইটা প্রোটিয়াম আর একটা অক্সিজেন মিলে হয় পানি। ঠিক তেমনি একটা বিষয় আমিও মানি, তোমরাও মানবা, ডিউটেরিয়াম দিয়ে যদি হয় হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ দিয়ে যদি হয় ডিউটেরিয়াম অক্সাইড, ডিউটেরিয়াম অক্সাইড, বা এটাকে বলতে ডাই ডিউটেরিয়াম মনোক্সাইড। এটাকে বলা হয় ডাই মানে দুইটা, হাইড্রোজেন মনোক্সাইড। মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন। যেমন আমরা বলি কার্বন মনো অক্সাইড। কেন মনো বলি? কারণ এখানে একটা অক্সিজেন আছে। এটাকে আমরা বলি কি কার্বন ডাই অক্সাইড। কেন ডাই বলবো এটাকে? কারণ এখানে ডাই মানে দুটি অক্সিজেন আছে। এরকম তিনটা থাকলে হয় ট্রাই। 5 পর্যন্ত পড়লে ব্যাপারটা হয়ে যায়। মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, আর টেট্রা মানে চার, পেন্ট্রা মানে হচ্ছে 5। আর লাগতো না, তোমরা 5 পর্যন্তই গণনা করলেই হবে, 100 পর্যন্ত লিখতে আছে। তাহলে গণনাটা হচ্ছে এরকম: মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্ট্রা। তাহলে কোন একটা যৌগের মধ্যে যদি আমি একটা ধরো সালফারের ক্ষেত্রে লিখলাম, তোমরা উপরের সাইডে দেখবে কিনা, এটার আমি এই অংশটা ব্যাখ্যা করবো। এটা এখানে গণনাটা বলছিলাম। আচ্ছা, এইখানে পাশাপাশি যদি লিখি, এখানে যদি সালফার দেই, আর এটার নাম হচ্ছে সালফার মনোক্সাইড SO। এখানে যদি ডাই দিয়ে এরকম দিই, একটা সালফারের সাথে দুইটা অক্সিজেন, তাহলে সালফার ডাইঅক্সাইড। একটা সালফারের সাথে যদি আমি কি করি, তিনটা দিই, তাহলে ট্রাইঅক্সাইড। তো এইভাবে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্ট্রা এরকম হয়ে থাকে। তাহলে এটা মনে থাকলো আর কি, টেক্সটটা পড়াইলাম। আমরা আইসোটোপ পড়ছিলাম। আইসোটোপ কি? একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে একটিকে অপরটির আইসোটোপ বলে। এখন লেখো আইসোটোপের শর্ত। আইসোটোপ পড়তে গেলে কি কি শর্ত মেনে চলতে হবে? 1 নম্বরে তার শর্ত সমূহ তার আইসোটোপের। আমরা শর্তগুলো দেখব। নাম্বার 1, তার সব সময় যদি আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করি, দেখো এদিকে মৌল তো একটাই হতে হবে নাকি? মৌল তো যদি ভিন্ন হয়ে যায় তাহলে সেটা, এখানে হাইড্রোজেন নিলাম আর একটা কার্বন নিলাম, বা এটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিলাম, ভিন্ন মৌলে কখনোই আইসোটোপ হয় না। একই মৌলের আইসোটোপ হতে হবে, এবং একই মৌলের কি হতে হবে? ভর সংখ্যা ভিন্ন হতে হবে। তাহলে এটাকে যদি আমরা সাংকেতিক ভাবে লিখি, সাংকেতিক তো বুঝোই, আমরা
প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? তাহলে চলো আমরা একটা সূত্র তৈরি করে নিই। আমরা জানি ভর সংখ্যা, গত ক্লাসে বলছিলাম ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। অর্থাৎ একটা পরমাণুর কেন্দ্রে থাকে p+n আর বাহিরে থাকে ইলেকট্রন সংখ্যা। তাহলে পরমাণুর কেন্দ্রে যে সকল ধনাত্মক ও নিরপেক্ষ যেগুলো থাকে অর্থাৎ প্রোটন আর নিউট্রন থাকে, এদের সংখ্যার, এদের ভরের কথা বলতেছি না, এদের সংখ্যার যোগফলটা কি বলবো আমরা? ভর সংখ্যা। আর এদের মোট ভরটাকে আমরা বলি ভর। তাহলে ওই হিসেবে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এটার ক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 1, এটার 2, এটার 3। আমরা এখন একটা বিষয় বলতে পারি, হ্যাঁ এখানে কি নেটের বিচ্ছিন্নতার কারণে আমরাও হারিয়ে গিয়েছিলাম একজনকে একজন ছেড়ে, আবার ফিরে আসলাম লাইভ অনুষ্ঠানে। চলো আমাদের যে অংশটা বলছিলাম সেটা আবার একটু রিপ্লে করে আসতেছি। তাহলে আমরা বলতেছি যে ভর সংখ্যাটাকে ইংলিশে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। অ্যাটমিক মাস, ইংলিশে বলা হয় অ্যাটমিক মাস, পারমাণবিক ভর। তাহলে যদি বলি অ্যাটমিক মাস নাম্বার বা নাম্বার অফ অ্যাটমিক মাস, একই বিষয়। তাহলে এটা কি এ। আর পি মানে কি? প্রোটন সংখ্যা। এন মানে কি? নিউট্রন সংখ্যা। এখন এখান থেকে আমরা সবাই জানি a = p+n যদি হয় তাহলে নিউট্রন সমান কি হবে, মানে n সমান কি হবে? বলো সিদ্রাতুল জান্নাত কইরিম। জি স্যার। n = কি তা লিখমু কও? p minus a minus p। ধন্যবাদ। তাহলে আমরা লিখব a - p। এখন এটা বাংলা দাঁড়াচ্ছে কি? নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করব। তাহলে খাঁটি বাংলায় হচ্ছে এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা। উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করলেই নিউট্রন সংখ্যা পাই। তাহলে এই গেল আমরা সূত্র দেখলাম। আর এখন আসি এটার শর্তগুলো এখান থেকে বের করব। এটার প্রোটন সংখ্যা হচ্ছে মানে p = মানে ফসফরাসের ভাব, মানে এখানে প্রোটন সংখ্যা লিখছি। প্রোটন কতটা আছে? এই যে নিচেরটাকে, নিচেরটা হচ্ছে প্রোটন, মানে p কতটা এখানে? p হচ্ছে স্যার স্যার ভর সংখ্যা কি এ বড় হাতের না ছোট হাতের? বড় হাতের, বড় হাতের। ঠিক আছে, প্রোটন নিউট্রন? প্রোটন নিউট্রন ছোট হাতের। পিটাকে ছোট লিখবো তোমরা বড়ই বুঝবা, কিন্তু এটাকে বড় করে লিখতে হবে, যেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা এখন লিখতেছি যে এই পরমাণুটার ক্ষেত্রে নিউট্রন হচ্ছে কতটা আসবে? ভর সংখ্যা মাইনাস, তার মানে 1 - 1 = 0। কেন? কারণ এ হলো ভর সংখ্যা আর এটা হলো 1। তাহলে এটা হচ্ছে কি? ভর সংখ্যা, কখনোই ভর নাই এটা। আর এটা কি? তার এটাকে বলা হয় প্রোটন সংখ্যা। পারমাণবিক? হ্যাঁ, পারমাণবিক সংখ্যা যেই কথা, প্রোটন সংখ্যা এই কথা। তাহলে আমরা এখানে কি পেয়েছি? একটা ডিম পেয়েছি। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যাই। এটার প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করি। এটার প্রোটন সংখ্যা, অর্থাৎ এটার প্রোটন সংখ্যা কিন্তু একটা, এটার প্রোটন সংখ্যাও একটা 1p, এটার প্রোটন সংখ্যাও একটা 1p। এটার নিউট্রন সংখ্যা কত হবে? 2 - 1 মানে 1 নিউট্রন। আচ্ছা, এটার প্রোটন সংখ্যা একটা, নিউট্রন সংখ্যা কত? 3 - 1 মানে দুইটি, দুইটি আমরা বলতে পারি। তাহলে দেখলাম এখানে একটা বিষয় মিল আছে। ওরা কারা? যাদের মিল আছে তাদেরকে প্রোটন বলা হয়। এইগুলোর মধ্যে সবগুলোর প্রোটন সংখ্যা একই, এটারও একটা প্রোটন, এরও একটা, এরও একটা, কিন্তু কারো নিউট্রন সংখ্যা সমান নয়। একটার সাথে আরেকটার নিউট্রন সংখ্যা সমান নয়। কিভাবে? এর একটিও নাই নিউট্রন, এর একটি নিউট্রন,
এর দুটি নিউট্রন। সুতরাং আমরা বলতে পারি আইসোটোপের ক্ষেত্রে সব সময় কি হবে, P is equal to P হবে, মানে প্রোটন সংখ্যা সমান হবে, নিউট্রন সংখ্যা কখনোই সমান হবে না। নিউট্রন সংখ্যা কখনোই সমান না। নিউট্রন নাম্বার is not equal n, অর্থাৎ n is not equal n, then P plus n মানে কি, তা ভর সংখ্যা, বা আমি a লিখতে পারি, বা তুমি লিখতে পারো a is not equal a, ভর সংখ্যা কখনোই সমান না। এই তিনটা শর্ত হইলেই আইসোটোপ হবে, অন্যথায় তার অন্তরে অনেক কিছু হবে। তাহলে ব্যাপারটা কি বুঝতে হবে সবে। আমরা যদি এই তিনটা শর্ত কোন জায়গায় পেয়ে যাই, একই মৌল হয়, তাহলে এর আইসোটোপ। তাহলে আজকের একটা প্রশ্ন তোমাদের জন্য, সেটা হচ্ছে দেখাও যে, প্রশ্ন লেখো, দেখাও যে নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী। নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টি হয়, একই কথা। আমি বুঝাই দিব। দেখা হচ্ছে নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টি হয়। তাহলে প্রথম থেকে এই প্রশ্নটার আনসারের জন্য কি কি করতে হবে, এটা উদাহরণ দিব, আর একটু সাথে আরেকটা দেখাইতে হবে। এই জায়গার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, প্রথম আইসোটোপের সংজ্ঞা লিখবো আমরা, দিয়ে বলবো আমরা জানি আইসোটোপ হচ্ছে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে একটিকে অপরটির আইসোটোপ বলে। যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এরা একে অপরের যে রিলেশন বা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলি আইসোটোপ। এই আইসোটোপের সৃষ্টির জন্য মূল কারণ বা রিজন যেটা আমরা বলবো, P is equal P, অর্থাৎ প্রোটন সংখ্যাটা তার অবভিয়াসলি কি হবে, সমান হবে, যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলবো। হ্যালো, এজেন্ট না, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে, আচ্ছা এখন তোমার মধ্যে একজনে বলো, ওয়াসিম তুমি বলো আইসোটোপ সৃষ্টির মূল কারণ। হ্যাঁ, আইসোটোপ সৃষ্টির মূল কারণ কি, বা কি কি আইসোটোপের উদাহরণ সহকারে বুঝাই দিবা। স্যার আইসোটোপ যখন নিউট্রন সংখ্যা মানে অনেকগুলা মানে কি বলে পরমাণু, আগে বলি স্যার সংজ্ঞাটা বলি। আচ্ছা বলো। যখন একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে একটিকে অপরটির আইসোটোপ বলে। এখানে যেমন একটা পরমাণু যখন H মৌল, তখন H মৌলের ভর সংখ্যা স্যার বুঝাইতে পারতেছি না। আচ্ছা হইতেছে তো, বুঝাইতে পারতেছি না, আমি তো বুঝতেছি। আমি যদি না বুঝতাম তাহলে তুমি কইতে পারতে যে স্যার বুঝাইতে পারতেছি না, আমি তো বুঝতেছি। যেমন H এর একটা ভর সংখ্যা হইতে পারে 1, আবার অন্য ভর সংখ্যা 2, 3 এরকম হইতে পারে, কিন্তু পারমাণবিক সংখ্যা সবসময় একই হবে, এটা একটা শর্ত। আর তারপরে হচ্ছে প্রোটন সংখ্যা এদের সবগুলা সমান হবে, আর নিউট্রন সংখ্যা এদের কখনোই সমান হবে না। আচ্ছা, এরপরে আর কারে জিজ্ঞেস করব, তোমাদের মধ্যে কারো ইচ্ছা আছে কি আমরা ইয়ে কই, সিদ্ধাতুল জান্নাত স্যার তুমি কও নিউট্রন সংখ্যার ভিন্নতায় আইসোটোপ সৃষ্টি হয়, এটা কেন? আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে একটি অপরটির আইসোটোপ বলে। তো নিউট্রন সংখ্যা, ধরেন একটা হাইড্রোজেনের যদি আমরা আইসোটোপটা দেখি, তাহলে নিউট্রন সংখ্যা কখনোই সমান না।
হাইড্রোজেনের তিনটা আইসোটোপ রয়েছে, যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো এই তিনটাতে কখনোই আমরা নিউট্রন সংখ্যা সমান দেখবো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো মোটামুটি এই হয়েছে। এখন আরেকজনের মধ্যে আরেকজনের জিজ্ঞেস করি। ধন্যবাদ, যাদের জন্য অনেক সুন্দর হয়েছে, দুজনটাই ভালো হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে যদি আমি একটু শর্টকাট বলি, এই প্রশ্নের আনসারটা কি তোমরা সবাই লিখতে পারবা? সবাই বলতে হোমওয়ার্ক থাকবে দুইটা। ইয়ে পারবা? মানে একজনকে জিজ্ঞেস করি, যে এখন একজনকে বলি, আরে জিজ্ঞেস করবো নিজের ইচ্ছা, মানে পারবে না এরকম কেউ বলো, যে এরকম পারবা না, যে আমি বুঝি নাই। জাওয়াদ বলো, জাওয়াদ পারবা? নাই, তার সাউন্ড শুনতে পারতেছি না। আচ্ছা, এরপরে রাকিব, জি স্যার। শিওর তো? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লেখো আইসোটোন কি। সংজ্ঞা লেখো। লেখো, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোন বলবো। একটিকে অপরটির আইসোটোন বলবো। স্যার আরেকবার বলবেন। যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমার নেট খুবই ডাউনে চলতেছে, বুঝতে পারতেছি। একবার কথা আসতেছে একবার কথা যাচ্ছে, আচ্ছা, মানে ভেঙে ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে। জি স্যার। আচ্ছা, জবাব তুমি কি লিখতে পারছো? না স্যার, কিছুই শোনা যায় নাই। বুঝতে পারছি। এরপরে রাকিব, তুমি লিখতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো উদাহরণ দেখো, আমি উদাহরণ দিচ্ছি, আমরা উদাহরণগুলো একটু দেখবো দিকে। স্যার, বলেন। কিভাবে বুঝবো যে কোন মৌলের কয়টা আইসোটোপ আছে, বা এই মৌলের যে এতগুলো আইসোটোপ আছে সেটা জানবো এটা কিভাবে? আপাতত তোমার দুই একটা জানলেই হবে, পরবর্তীতে এটা জানার প্রসেস আছে। এখন তোমার তো আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এইগুলা জানলেই হয়, এটা জানলেই বলা। স্যার এটা কি মুখস্থ করতে হবে? এই তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, আর বাকি গুলো লাগবে না। তোমরা হাইড্রোজেনটাই পাও বেশি, আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটা জানলেই হবে। কার কয়টা আছে বই লেখা আছে, ফসফরাসও আছে তোমাদের বই। হ্যাঁ, আমরা যদি এখানে বলি নাইট্রোজেন, এরপর হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে 6। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার 2 মাসের এটা পাঠাই দিচ্ছি, দেখেন। হ্যাঁ, 7, 14, 13। দেখো এই হচ্ছে, এরা কিন্তু কন্ডিশন গুলো দেখো, এদের ভর সংখ্যা গুলো ভিন্ন। এটা হচ্ছে এটা কত, 14 ভর সংখ্যা, এটা হচ্ছে 13 প্রোটন সংখ্যা, এটা 7টা, এটা হচ্ছে 6টা। তাহলে এখানে আমরা কি কি ভিন্নতা পাইলাম, তোমরা একটা নিউট্রন সংখ্যাগুলো যদি বের করো এখান থেকে, এখানে স্পষ্ট দেখতে পারবে যে এটা নিউট্রন হচ্ছে কত, 13 - 6 is equal to 7। আমরা যদি এখানে লিখি নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করব, ভর সংখ্যা কত, 14 - 7 is equal to পাবেন
7। অতএব এই হচ্ছে নিউট্রন, এই হচ্ছে নিউট্রন। নামের শেষে উচ্চারণটা দেখবা, এটা মিল থাকলেই হয়। যেমন আইসোটোপ, প উচ্চারণ করছে কিন্তু প, মানে প্রোটনের সঙ্গে সমান। আইসোট্রন, আইসোট্রন মানে নিউট্রন সঙ্গে সমান থাকবে। যদি বলা স্যার হয় ট্রন না টন। ট্রন, কিন্তু উচ্চারণ করতেছি আমরা এরকম মনে রাখার জন্য আর কি। আইসোট্রন লাস্ট উচ্চারণ হচ্ছে কি এখানে নিউট্রন। আইসোবার তার মানে কি ভর সঙ্গে সমান। এই উচ্চারণের সাথে ম্যাচ করি কিন্তু এটা সংজ্ঞাটা নিজেরাই তৈরি করতে পারো। আইসোটপ বলতে আমরা প্রোটন সঙ্গে সমান বলবো। আইসোট্রন, টন না কিন্তু ট্রন। আইসো, আইসো এটাকে আমরা ট্রন, আইসোট্রন। আবার এই টন না, এরকম না, এই টন শব্দের অর্থ হচ্ছে কি 27.5 মন। আইসোট্রন। তো আইসোট্রন যদি বলি তার মানে বুঝবো নিউট্রন সঙ্গে সমান থাকবে, বাকি সব ভিন্ন। তো এখন এই ক্ষেত্রে অকার দিয়ে তুমি লিখতে পারো আইসোটন, ট অকার, ঠিক আছে, টন অথবা ট্রন উচ্চারণটা করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে কি, এটার ক্ষেত্রে আমরা কি কি কন্ডিশন বা শর্ত পেয়ে গেছি। আমরা যদি বলি দেখো n is equal n হবে, মানে কি ছোট হাতের n মানে বলতে আমরা নিউট্রন। তো নিউট্রন সংখ্যা তার is equal, but p is not equal p, then p plus n, অর্থাৎ এটাকে আমরা a বলি না, a is not equal a, a মানে কি তার p plus n বুঝে নিতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। a মানে নিউট্রন আর প্রোটন সংখ্যা। তাহলে এই তিনটা কন্ডিশন আমরা আইসোটোপের ক্ষেত্রে পেয়ে গেছি। আইসোবার আরেকটা অংশ লিখে ফেলি। আইসোবার কি, এখন চলবো আইসোবার। আইসোবার তোমরা একটু মনে এক্সট্রা শব্দ শিখে নিবা। স্যার স্যার ভর সংখ্যা কি সমান হবে না? ওই তো লিখতেছি আইসোবার। আইসোটনে, আইসোটনে। না, আইসোটোনের জীবনও ভর সংখ্যা সমান হবে না, সংজ্ঞা আমরা দিয়ে দিচ্ছি। আইসোবার, আইসোবার হচ্ছে, এটার জন্য আমি উদাহরণটা প্রথম দিচ্ছি। ধরো এখানে আমি এটা লিখলাম কপার, এটা লিখলাম জিঙ্ক, এটার ভর সংখ্যা হলো 64, এটার ভর সংখ্যা হলো 64, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 30। তাহলে আমরা দুটি পেয়েছি। স্যার ভর সংখ্যা কত এটা জানবো কিভাবে? এটা দেয়া থাকবে তোমার, পরবর্তীতে ভর সংখ্যা সম্পর্কে তুমি জানতে পারবা। হ্যাঁ, এখন তো ছোট, এখন আপাতত সবগুলো জানার দরকার নেই। এটা থেকে এটা মাইনাস করলে আমি দেখি এখানে প্রোটন কতটা, প্রোটন হচ্ছে 29। প্রোটন সংখ্যা সবসময় কি হয়, তার পারমাণবিক সংখ্যা সমান হয়। তাহলে তোমাকে যদি বলে পারমাণবিক সংখ্যা কি, তাহলে সবসময় বলবে কোন মৌলের প্রোটন সংখ্যা কি তার পারমাণবিক সংখ্যা বলবে। আবার বলতেছি, কোন মৌলের প্রোটন সংখ্যা কি তার পারমাণবিক সংখ্যা বলবে। প্রোটন কি, এটা সংখ্যা তোমরা আগে লিখছো, পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ যুক্ত স্থায়ী মূলকণিকা কি বলবো আমরা, প্রোটন, ঠিক আছে। এটার নিউট্রন কতটা, নিউট্রন হচ্ছে 64 minus 29 is equal to কত, 35 নাকি? বিয়োগ করে বলো তো অসীম। জি স্যার। কত হয় আদনান বলো। স্যার 35। ধন্যবাদ। এরপরে এটার ক্ষেত্রে পি কত, পি হচ্ছে 30, এন কত 64 minus 30, তার মানে এন কত হচ্ছে, মাইনাস করলে আসছে 34। 34। তার মানে আমরা দেখলাম আইসোবারের জন্য যে সকল কন্ডিশন অনলি এ সমান হয়, n is not equal n, p is not equal p, এই তিনটে কন্ডিশন আমরা পেয়ে গেছি। ওটা কারা,
এরা পরস্পর আইসোবার। তাহলে যদি বলে আইসোবার কি, বলবো যে সকল মৌলের ভর সংখ্যা সমান। যে সকল বলতে হবে কিন্তু একই মৌল না, এরা এটা কপার, এটা হচ্ছে জিঙ্ক, এরা একই মৌল না, একই মৌলের শুধুমাত্র আইসোটোপ হবে। তাহলে যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা সমান নয়, প্রোটন সংখ্যা সমান নয়, তাহলে এদের কি একটিকে অপরটি আইসোবার বলে। এই তিনটা সংজ্ঞাই ক্লিয়ার, ঠিক আছে স্যার স্যার বলো। স্যার আইসোটোপের স্যার শর্তসমূহগুলা স্যার কি স্যার? আইসোটোপের ক্ষেত্রে শুধুমাত্র পি সমান ছিল পির সাথে, আর বাকি কোনটাই মিল নাই। অর্থাৎ মনে রাখবে আইসোটোপ প মানে প্রোটন সংখ্যা সমান হবে, আর বাকি কোনটাই সমান হবে না। n is not n হবে, p and a is not a হবে। আইসোটন মানে কি নিউট্রন সংখ্যা সমান হবে, n is equal to n হবে, আর এই দুইটা সমান হবে না। আইসোবার ভর সংখ্যা মানে এ সমান হবে, আর বাকি কোনটাই সমান হবে না। একজনই বলছে উচ্চারণের মধ্যে আনসার লুকিয়ে আছে, তোমার টুকিয়ে বের করতে হবে। সেটা কিভাবে? আইসোটপ প্রোটন সংখ্যা সমান, আইসোটন মানে টন মানে নিউটন সংখ্যা সমান হবে, আইসোবার মানে ভর সংখ্যা সমান হবে, আর বাকি সব বুদাই মিল নাই, ম্যাথস নাই। তাহলে এইগুলো আইসোটপ, আইসোবার, আইসোটন। লাস্ট প্রশ্ন লিখবা, আমরা আগামী ক্লাসে এটা পড়বো ক্যাটায়ন নিয়ে, আজকে বলা যাচ্ছি না, তোমরা এটা মনে রাখতে পারলে তো 9 10 এই এতটুকু পড়লেই হবে, যতটুকু এখন পড়াইছি। আইসোটোপ, আইসোবার এগুলোই জানে কিনা সবাই, এটাও আমার সন্দেহ আছে। তোমরা এটা যদি মনে রাখতে পারো এরকম ইয়েস। তাহলে লিখবো এখন ক্যাটায়ন, প্রথম লেখো ক্যাটায়ন, টাটায়ন পরে দেখো আয়ন কি। আয়ন কি? আয়ন বা চার্জ, চার্জের বাংলায় আয়ন বলে। তাহলে আয়ন কি? চার্জিত আয়ন বলে। তাহলে আমরা বলবো চার্জ যুক্ত, এটা আয়নই লিখবো, চার্জ পরে বলবো। চার্জ যুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে বলা হয় আয়ন। চার্জ যুক্ত হয়ে গেছে। পরমাণু মানে কি? ধরো আমি এখানে লিখলাম হাইড্রোজেন, এটা হচ্ছে একটা পরমাণু, আর এখানে চার্জ যুক্ত, আর এই হলো চার্জ মুক্ত। চার্জ যুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে, গুচ্ছ মানে কি? আমি যদি এখানে নাইট্রোজেন নেই আর হাইড্রোজেন নেই, নিয়ে আমি কি করলাম, একটা NH4 লিখলাম, অ্যামোনিয়াম, অর্থাৎ কয়েকটা মিলে হয়ে গেছে। এটার মধ্যে যদি একটা প্লাস মাইনাস লেখা থাকে বলবো এটা পরমাণু গুচ্ছ। তোমরা কি বুঝছো? এতটুকু থাকবে। আমরা এইগুলোর মধ্যে কিভাবে চার্জ দিতে হয় এটা নেক্সট ক্লাসে পড়বো। প্রথম দিকে এই অংশটা খালি মনে রাখতে হবে। আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন পড়লাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসবো ক্যাটায়ন আয়ন বন্ধন গঠন, এটা পড়বো, কিভাবে বন্ধনটা গঠিত হয় একটা মূল। স্যার হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে আজকে একটা প্রশ্ন হচ্ছে নিউট্রন সংখ্যার ভিন্নতায় আইসোটোপ সৃষ্টি কারণ। 2 নাম্বার হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের সংজ্ঞা। সুন্দর করে সাজুগুজু করে লিখে নেবেন সবাই। আবার বলবেন। আমি প্রথম থেকে হোমওয়ার্ক নিয়ে বলতেছি। প্রথম প্রশ্ন, আইসোটোপ, আইসোটন, আইসোবার কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। যেগুলো উদাহরণ দিছি এগুলাই। স্যার আইসোট্রনের উদাহরণ কি দিব? আইসোটন তো আমি একটু আগে লিখছি না, নাইট্রোজেনের আর কার্বনের সাথে দেখছিলাম না। নাইট্রোজেন এটা 7 আর এখানে 14। কার্বনের কত? কার্বনের হচ্ছে 6 13 দিবাই 12 13 আছে, কয়েকটা আইসোটোপ পাওয়া যায়। এরা দুইটি হচ্ছে একটা অপরটার আইসোটোন। তোমার এরকম লেখা থাকলে তুমি ম্যাচ করে বুঝতে পারবা কোনটার সাথে কোনটার আইসোবার হয়, কোনটা আইসোটোন হয়।
সিদরাতুল জান্নাত কই রে মাই? জি স্যার। বুঝছো নি তুমি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর দেখ মনে আজকে কে হোমওয়ার্ক ভালো করে লিখতে পারে। আচ্ছা স্যার হ্যাঁ বলো। 2 নম্বর প্রশ্ন কি স্যার? 2 নাম্বার প্রশ্নটা লেখো। 2 নাম্বার প্রশ্নটা লেখো, আইসোটোন সরি কি বলে, নিউট্রন সংখ্যার ভিন্নতায় আইসোটোপ সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। স্যার জি স্যার। দেখাও যে নিউট্রন সংখ্যার ভিন্নতায় আইসোটোপ সৃষ্টি হয়, এটাও লিখবো। হ্যাঁ এটা পারলে লিখবা, না পারলে তুমি আগামী ক্লাসে ব্যাখ্যা করবো আমি। তোমরা ওই যে লিখলেই হবে, বেশি না। এরপরে অংশটা কি করছি, আয়ন কি এই সংজ্ঞাটাও লিখে দিবা, ঠিক আছে? তাহলে এই অতটুকু অংশ ভালো করে আজকে করবা, আর সুন্দর করে হোমওয়ার্ক দেওয়ার সময় উপরে তোমার নামটা লিখবা, বুঝতে পারছো? না হইলে তো আমরা তো গ্রুপে দিই কারটা আগে পাইছি। স্যার জি স্যার। ওই যে আমি তো স্যার পিডিএফ এর ইয়াতেই নাম লিখে ফেলি, আর উপরে স্যার জায়গা থাকে না, আমারটা তো রোল করা নাই খাতায়। ছোট করে লিখলেই তো উপরে পিডিএফ। আচ্ছা পিডিএফ তখন আমি নিকনেম লিখবো। তুমি লিখবা, আমিও আসি আর কিছু না। তাহলে আরেকজনে পড়লো, ধরো এখানে যাওয়াতে পড়লো, পরে বুঝলো এটা তার না, এটা হচ্ছে